সম্পদ বলতে এই পার্থিব জগতে যা কিছু আছে সেগুলোকে মনে করি। যা কিছু জগতে আছে এই পৃথিবীতে, বাড়ি গাড়ি বিষয় সম্পদ, এগুলোকে আমার মনে করি। কিন্তু একবার বিচার করে দেখো, সত্যি কি এগুলো আমার? কতদিনের জন্য আমার? আমার আমার করে আমার গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখো কতদিনের জন্য এটা আমার। তুমি যখন ছিলে না তখন তোমার এই সম্পদের মালিক অন্য একজন ছিল, অর্থাৎ তোমার পিতা। সে চলে গেছে বলে তুমি মালিকানা করছো, আবার তুমিও থাকবে না, তোমাকেও চলে যেতে হবে। সম্পদের জায়গায় সম্পদ থাকবে, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবই পড়ে থাকবে। তুমি চলে যাবে, আবার দেখবে সেই মালিকের আসনে আরো একজন এসে বসে আছে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে কিছুই আমার নয়। দুদিনের জন্য আমার আমার করে মারামারি কাটাকাটি হানাহানি করছি, আর এর পিছনে ছুটতে গিয়ে, এই মায়া আর মোহের পিছনে ছুটতে গিয়ে আমাদের দেখতে দেখতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। কখন যে চলে যাবে এই দেহ থেকে প্রাণ পাখিটা আমরা কেউ জানি না। তা প্রভুর দেওয়া, ভগবানের দেওয়া সুন্দর এই দেহখানা, এই যে ভগবানের দেওয়া দেহ, এটা তোমার দেহ নয়, এটা ভগবান দিয়েছে, তাই তুমি পেয়েছো। তা এই দেহের মধ্যে তুমি বাস করছো। এই দেহটা হচ্ছে অসার, আর এর মধ্যে যেটা বাস করছে, যার ক্ষমতায় কথা বলছি, যার ক্ষমতায় চলতে পারছি, সেটা হচ্ছে আমি। অর্থাৎ এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটা যত সময় এর মধ্যে থাকবে তত সময় আমি এই দেহটা পাবো। যখন আমি চলে যাব, এখানকার দেহটা এখানেই ফেলে রেখে আমাদের চলে যেতে হবে। তাহলে একবার বিচার করে দেখো, এই যে কথা বলার শক্তিটা আমি পেয়েছি, এই যে ভগবানের সেবা দেবার হাত পেয়েছি, তাকে দর্শন করবার জন্য তার কাছে ছুটে যেতে পারছি, সে হচ্ছে আমি। তাকে কি দেখা যায়? সে যখন চলে যায় দেখা যায় যে কে চলে গেল? দেখা যায় না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। অর্থাৎ সে কখন চলে যাবে, সে কেমন, সে হচ্ছে আত্মা। ওই আত্মা যখন চলে যাবে, পৃথিবীতে বাড়ি বলো, গাড়ি বলো, টাকা বলো, বিষয় সম্পদ বলো, সবই পড়ে থাকবে। তুমিও থাকবে না, আমিও থাকবো না, যেতে সবাইকে হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এই যে সুন্দর মানব দেহটা আমাদের দিয়েছেন গোবিন্দ, আমরা পেয়েছি অনেক সাধনা করে, 84 লক্ষ জনে ভ্রমণ করে। তা শুধুই কি এই জগৎ মাঝে এই মারামারি হানাহানি করে, এটা আমার ওটা আমার করে, ঝগড়া দ্বন্দ্ব করে, হিংসা ক্রোধ লোভ লালসা মায়া মোহ, এই নিয়েই কি আমাদের বেঁচে থাকার জন্যই মর্তধামে মনুষ্যকুলে জন্ম পাওয়া? এর জন্যই কি? না। শাস্ত্রে মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনো। সংসার করো। সংসার তুমি করনি, সংসার আগে থেকে ছিল, তুমি সেখানে এসেছো। আবার তুমি চলে যাবে, সংসার পড়ে থাকবে, সংসার তোমার সঙ্গে যাবে না। তা কেউ কখনো গর্ব করে বলবো না যে আমি সংসার করেছি। হ্যাঁ, বলতে পারবো? দেখবেন অনেকে বলে, যারা বোকা, যারা বোঝে না তারা বলে, আর বলো না বাবা, সংসার করেছি, সংসার পাতিয়েছি। আদৌ কি তুমি পাতিয়েছ? না তুমি আসার আগে সংসার ছিল? আবার যখন চলে যাবে সংসার যাবে তোমার সঙ্গে? শাস্ত্রেই তো বলে দিলেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে এই অসার বস্তু জড়িয়ে ধরে এত সুন্দর কৃষ্ণ ভজনের মানব দেহ পেয়ে অনিত্য বস্তুর পিছনে ছুটতে ছুটতে এমন সুন্দর কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জনমটা মাটি করে চলেছি। দেখতে দেখতে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে
আমাদের আয়ুরও শেষ হতে যাবে মা, তাই না? লোকে বলে সময় কাটছে না, একবার বিচার করে দেখো না সময় কাটছে কিনা। দেখবেন এই যে লকডাউন চলে গেল না বাবা, অনেকেই বলতো জানিস ভাই সময় মোটে কাটছে না। সত্যি কি কাটছে না? হ্যাঁ, তুমি কটা নিঃশ্বাস প্রশ্বাস পাবে সেটা তোমার ভাগ্যে লিখে পাঠিয়ে দিয়েছে। সে কি বসে আছে? সে তো তার কর্ম করে যাচ্ছে। অর্থাৎ সংখ্যায় যে কটা নিঃশ্বাস প্রশ্বাস তুমি পাবে সে তার কর্ম করছে, তাই না? অর্থাৎ যেদিন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে চলে যেতে হবে। তাহলে আমাদের এই অল্প সময়ের মধ্যে কি করণীয়, কি কাজ আমাদের? তবে কি আপনারা বলবেন যে আপনি কি মানে সংসার করতে বারণ করছেন? না, সংসার করব, কর্ম করব, সবই করব, কিন্তু শ্রীমতী রাধারানী আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন যে তুমি সংসার করবে, করো। আমিও সংসার করেছি, আয়ানের ঘরণী হয়েছি, সংসারে কর্ম করেছি, রন্ধন করেছি, কিন্তু মনটা ছিল কৃষ্ণের কাছে। অর্থাৎ তুমিও কর্ম করো, সংসার করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। যদি মনটা গোবিন্দ চরণে থাকে, মন যদি প্রভুর চরণে থাকে, সংসারে হাজার কাজের মধ্যে দিয়ে এই মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার যে কান্না আমরা কাঁদি, মা আমরা কাঁদি কেন? ভগবানের চরণ পাওয়ার জন্য নয়, আমরা কাঁদি মায়ার জন্য। সংসারে কোনো কষ্ট পেলে আমরা ভগবানের কাছে কাঁদি, মায়ার কান্না এটা। তা এই যে কান্না আমরা কাঁদি সবাই, এটা হচ্ছে শুধুমাত্র মায়ামোহ, আর কিচ্ছু নয়। বৈষ্ণব মহাজন বললেন এর জন্য কীর্তন শুনতে হবে, তবেই বোঝা যাবে তুমি কে, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়, কি তোমার করণীয়, আর কি বা তুমি করছো। নিজেকে চিনতে শেখো, জানতে শেখো কে তুমি, তোমার পরিচয়টা কি। এই জগতের পরিচয় এটা আমার নয়, এ তো দুদিনের। আসল পরিচয় তো এটা নয়, আসল পরিচয় হলো আমরা ভগবানের চরণের দাস, সেটাই আসল পরিচয়। কিন্তু দাস হয়ে থাকলে তো হবে না, দাস হয়ে দাসত্ব বৃত্তি পালন করতে হবে, দাসত্ব বৃত্তি করতে হবে, অর্থাৎ চাকরিটা করতে হবে। তো আপনি কারোর ঘরের স্ত্রী হয়েছেন, অর্থাৎ সেখানে আপনাকে স্ত্রীর যা যা করণীয় সেগুলো করছেন। কারোর মা হয়েছেন, অর্থাৎ মায়ের যা কর্ম সেগুলো করছেন। তাহলে গোবিন্দের চরণে যে আমি দাস, তাহলে আমাকে সেই চাকরিটাও করতে হবে, যে তার চরণে আমার কি করণীয় সেটা ভুলে গেলে হবে না, তাই না? তা ভগবান বললেন যে যদি কোনো জীব হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে, করুণাময় গৌর সুন্দর দয়াল গৌর হরি আমাদের মতো পাষণ্ড জীবের জন্য এই মূল্যবান সম্পদ নিয়ে এলেন। বললেন কি, যাগযজ্ঞ ধ্যান তপস্যা কিছু করতে হবে না, শুধু দুটি বাহু তুলে একবার মহামন্ত্র জপ করো, হরিনাম করো। অনেকে আছে যারা হরিনাম গাইতে পারে না, অর্থাৎ যাদের বাকশক্তি নেই। মহাজন বললেন এই নামের এমনই মহিমা, কেউ যদি গাইতে না পারে, যদি শ্রবণও করে, শ্রবণং মঙ্গলম, অর্থাৎ নাম শ্রবণ করলেও মঙ্গল। তাহলে কি হবে নাম শুনলে? কি বললেন পদাবলিতে মহাজন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ওগো যার করনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা। ও গো যার কর্ণে প্রবেশিলা, হৃদয়নীর মল ভেলতা, হৃদয়নীর মল ভেলতা, অজ্ঞানা ধারে যাই গদুরে, যাই গো দূরে, যে জন হরি নাম
কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে ওই না গুরুর চরণ হৃদয়ে হৃদয় ধরে। গৌর হরি বল হরি বল শ্রবণ করে গুরুর চরণ হৃদয়ে যে ধরে। জন কৃষ্ণ নামে শ্রবণ করে গুরুর চরণ হৃদয়ে ধরে। তার অজ্ঞান আধার যায় গো দূরে হৃদয়নে মন ভেলতা ওই না হৃদয়নে মন ভেলতা বলেন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে যদি কেউ কৃষ্ণ নাম শ্রবণ করে। নাম শ্রবণের গুণ হচ্ছে এটা। আর যদি কেউ নাম গাইতে পারে মা, হরিনাম যদি কেউ গাইতে পারে সে কি পাবে? এই যে এত কষ্ট করে আপনারা এলেন, কলিযুগে মহাজন বললেন হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মন। অর্থাৎ হে জীব, জীব যত পাপই করুক না কেন, জীব যত পাপই করুক না কেন, যদি একবার নিজের ভুল বুঝতে পেরে গৌর চরণে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে তার দেওয়া মধুমাখা হরিনাম যদি বদনে গাইতে পারে, একবার জেনে রাখো শাস্ত্রে বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চপলা। অর্থাৎ সংসারটা হচ্ছে একটি বিচিত্র নাট্যমঞ্চ। একটা পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করে, ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় জলের বিন্দু, জলের বিন্দু মানে প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে। পদ্ম পাতা থেকে যদি কখনো জলের বিন্দু পড়ে যায়, পাতার উপরে কোনো দাগ থাকে মা? থাকে? জলের কোনো দাগ দেখা যায়? ঠিক তেমন যেদিন হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণরূপ জলের বিন্দুটা পড়ে যাবে, যাদের সুখের জন্য এত সুন্দর দেহটা মাটি করছো, নিজে না খেয়ে তাদের জন্য ভাবছো, দিন রাত খেটে যাদের চিন্তা করছো, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ লাগবে না। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে যায়, শুনুন। মায়ের একটু শুনবেন। এক বাবা তিন ছেলে, বাবা তিন ছেলেকে মানুষের মতো মানুষ করেছে, নিজে না খেয়ে না দিয়ে। সারা রাত সারা দিন খেটেছে মানুষের মতো মানুষ করার জন্য। সারা জীবন ধরে নিজের চিন্তা করেনি, শুধু সন্তানকে কি করে মানুষ করব, যেটা আপনারাও করছেন, সবাই করছে। কখনো নিজের কথা ভাবেন কিসে আমার সন্তান ভালো থাকবে, সুখে থাকবে? এখন তারা যখন মানুষ হলো, বড় হলো, সবাই চাকরি করলো, একজন ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন মস্ত বড় ডাক্তার। বাবার বড় গর্ব যে আমি তিন ছেলেকে মানুষ করেছি, বুক ফুলিয়ে গ্রামে ঘুরে বেড়ায়। তা সন্তান যদি ভালো কাজ করে সব বাবা মার একটু অহংকার হয় মনে। আহা, এখন বাবা সারা গ্রামে ঘুরে বেড়ায়, আর তিন ছেলে তারাও মনে মনে ভাবে বাবা তো আমাদের জন্য এত করেছে, নিজের চিন্তা বাবা করেনি, আমাদের জন্য খেটেছে, অর্থাৎ বাবাকে ভালোবাসা আমাদের উচিত। তাই তিন ছেলেও বাবাকে সর্বদাই গলায় জড়িয়ে জড়িয়ে রাখে, বাবা তুমি অনেক করেছো বাবা আমাদের জন্য, নিজের কথা কখনো ভাবনি বাবা, আমরা আমরা তোমাকে বড় ভালোবাসি বাবা। এখন এই কথা শুনলে কোন বাবা মাই বা আনন্দ পাবে না, ছেলেরা যদি এমন বলে। যাই হোক, একদিন পথের মাঝে সাধুর সঙ্গে দেখা হয়ে গেল, মা হরি বল। এটা হচ্ছে পার্থিব জগৎ, আর সাধু সঙ্গ সেটা হলো পরমার্থিব জগৎ, যার কাছে গেলে পরমার্থিব জগতের রসের কৃপা পাওয়া যায়। তা এখন সাধু বললে কেমন আছো বাবা? খুব ভালো। আপনি কেমন আছেন সাধু বাবা? আমিও ভালো। তা সারাটা জীবন তো সংসারের জন্য কাটিয়ে দিলে, বয়সের সাথে সাথে সময় তো আর বেশি নেই, তা এবার একটু তার চিন্তা করো। কার চিন্তা? কেন ভুলে গেছো যে তোমার আপনজন, তার কথা একটু ভাবো। আপনজন? আমার আপন মানে তো আমার তিন ছেলে।
ওরা ছাড়া তো আমার আর কেউ নেই। বাহ, নিতাই গৌর হরিব। ওরা ছাড়া তো আমার আর কেউ নেই, ওই 3 ছেলেই আমার সব। বলুন তো সাধু বাবা, কি না করেছি ওদের জন্য। তবে ওরাও আমাকে বড় ভালোবাসে, তাই নাকি? কত ভালোবাসে শুনবে? তাহলে একটু বলি শোনো। একদিন আমার 3 ছেলে এক জায়গায় বসে আলোচনা করছে আমার আড়ালে, যে মায়ের একটু কথাগুলোর মধ্যে ডুব দেবেন, কিন্তু খুবই মূল্যবান কথা। তার কারণ যেটা বর্তমানে ঘটছে তারই দৃষ্টান্ত এটা। বলছে বড় ছেলে একদিন বলছে, জানিস ভাই, বাবা তো আমাদের জন্য অনেক করেছে, তাই ঠিক করেছি বাবার জন্য আমরা কিছু করব। কি করবি না, আমার বাবা যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, পরলোক গমন করবে, মানে মারা যাবে, আমাদের বাড়িতে অনেক ভালো ভালো আম গাছ আছে না? ভেবেছি এর মধ্যে যে আম গাছটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি আম হয়, ওটাই না হয় আমার বাবার জন্য দিয়ে দেব। অর্থাৎ ওই গাছটা কেটে আমার বাবার শেষ কাজটা করব। মেজো ছেলে বলছে, দাদা আমি ঠিক করছি বাবা মারা গেলে শ্মশানে যেখানে বাবার দাহ করা হবে ওখানে একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব। তবে স্মৃতি মন্দিরটা ভাবছি এই কাছাকাছি আমাদের এলাকার কোনো পাথর দিয়ে নয়, আমাদের দেশের পাথর নয়। বাবা তো অনেক করেছে, বিদেশ থেকে ভাবছি দামি দামি মার্বেল পাথর এনে বাবার জন্য একটা স্মৃতি মন্দির বানাবো। সাধু বলছে, বাবা অতি উত্তম, এমন ছেলে কয়জন আর হয়। যাক, আর তোমার ছোট ছেলে? বলে ওই পাগল ছেলের কথা আর কি বলবো। ও বলে আমার বাবা মারা গেলে 7 গ্রামের মানুষকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব, আর যেখানকার যেটা বিখ্যাত খাবার সেটা লাখ লাখ টাকা দিয়ে আনবো, এনে আমার বাবাকে 7 গ্রামের মানুষকে খাওয়াবো। এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার থাকে না মা? যেমন আপনাদের এই জয়নগরের বিখ্যাত কি, আর বারুইপুরের আমার খুব প্রিয়। আচ্ছা, কলকাতার, বর্ধমানের, শক্তিগড়ের একটু উল্টে গেছে, যাই হোক। হ্যাঁ, কোন ফুচকা কোন জায়গা? বজবজের ফুচকা। আচ্ছা, তাই যাই হোক, এখন যেখানকার যেটা বিখ্যাত সেটা নিয়ে আসবো, এনে 7 গ্রামের মানুষকে খাওয়াবো। ভাবা যায় মা? চিন্তা করুন কত ভালোবাসে। সাধু বলছে, তাহলে এক কাজ করো ভাই, এই যে তোমার ছেলেরা তোমার জন্য এত কিছু করবে বলেছে, তাই একটু পরীক্ষা করে দেখবে নাকি? মানে আমি বলছি তুমি একবার মরে দেখো তো। না মানে আমি বলছি শোনো, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা তুমি রাত্রে খাবার পরে খেয়ে নেবে। সকালবেলা তুমি অন্তরে সবই জানতে পারবে, আর বাইরে থেকে সবাই তোমাকে দেখে ভাববে তুমি মারা গেছো। তখন তুমি দেখবে, মানে এটা পরীক্ষা করতে বলছি, তারা যা যা বলেছে সেগুলো করে কিনা। তা মা আমরা তো পরীক্ষা করতে পারি না, যার কারণে আমরা মনে করি আমাদের সন্তান যা বলছে সেটাই ঠিক। তাই পরীক্ষা করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। কি বলছে? এটা নিয়ে যাও, রাত্রে খাবার পরে খেয়ে নেবে, কাল সকাল হলেই বুঝবে মজা। দেখা যাক। বলছে সাধু আমি বলছি, আপনি আমার কথা শুনুন, আমি বলছি, আমি যেটা বলছি সেটাই ঠিক হবে। বেশ তো, তা যদি হয় অতি উত্তম, যাও চলে যাও। হরিবোল হরিবোল মাগো। যারা মহন্ত হয়, যারা সাধু হয়, যারা গুরু হন, তারা জানেন এই জাগতিক জগৎকে, তারা চেনেন। এই পার্থিব জগৎ সম্বন্ধে তাদের অনেক অনেক অভিজ্ঞতা। তাই তো তারা সব ছেড়ে, এই মায়ামোহ ছেড়ে তারা কৃষ্ণচরণ সার করেছে। কত ভক্তের কথা বলবো। সম্রাট আকবর একজন মুসলমান ভক্ত, নাসির মামুদ, আব্দুল করিম, ভক্ত হরিদাস, লালাবাবু জগৎ শেঠ, কত ভক্তের কথা বলবো। সরগোস্বামী, যারা ছিল মস্ত বড় বড় জমিদার, তারা সেই জমিদারি সুখ ফেলে চলে গিয়েছিলেন বৃন্দাবনে। তারা জানতেন যে এখানে কিছুই নেই, সব মোহ আর মায়া। তাই তারা সকাল সকাল চলে গেছে। তাই দেখুন কি হলো, রাত্রে খাবার পরে খেয়ে নিল, সকালবেলা
ঘুম থেকে 7টা 8টা 9টা 10টা বাবা দরজা খুলছে না। বড় ছেলে ডাকছে, বাবা, ও বাবা, এত বেলা হলো এখনো ঘুমাচ্ছ, দরজা খোলো। বাবা দরজা খুলছে না, বাবা তো শুয়ে আছে। ডাকছে, এখন বড় দাদার চিৎকার শুনে আর 2 ভাই চলে এসছে, এসে 3 জনে মিলে ডাকছে, দাদা কি হয়েছে? বাবা, বলি ও বাবা, বাবা গো দরজা খোলো, কত বেলা হলো, এত বেলা করে তো কখনো ঘুমাও না। বলি বাবা, ও বাবা। বাহ, হ্যাঁ, কি করছে মা? যেই না ডেকেছে দরজা তো খুলছে না, মনে মনে চিন্তা করছে, তাই তো দরজা তো খুলছে না, তবে কি বাবার তো বয়স হয়েছে, কিছু হয়ে গেল নাকি? কিছু কি হয়ে গেল? এই ভাই, দরজাটা খুব ভাঙ। হ্যাঁ, সবাই মিলে জোরপূর্বক দরজা ভেঙেছে। ভেঙে দেখছে বাবা শুয়ে আছে। সবাই গিয়ে ধাক্কা দিচ্ছে, বাবা, ও বাবা, বাবা তুমি কথা বলছো না কেন? বাবা তোমার কি হয়েছে? বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবা, বাবা তোমার কি হলো? বাবা তুমি কোথায় চলে গেলে? বাবা আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? বাবা গো, বাবা তুমি যে আমাদের মাথার উপরে একটা বট গাছের ছায়ার মতো ছায়া দিতে, আমরা যার তলায় দুদণ্ড শান্তি পেতাম, আমাদের ছেড়ে কোথায় গেলে? বাবা আমরা কোথায় থাকবো? আমরা কোথায় শান্তি পাবো? বাবা তুমি কোথায় গেলে? 3 ছেলে বাবার গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। পাড়ার লোক ছুটে এসেছে, এসে দেখছে সবাই বলছে, আহা মানুষটা বড় ভালো ছিল গো, কত না পরিশ্রম করেছে সন্তানদের জন্য, এত তাড়াতাড়ি মানুষটা চলে গেল। সবাই হায় হায় করছে। 2 ছেলে 3 ছেলে বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। মা কান্নাকাটি শেষ। বড় ভাই বলছে, ভাই কান্না বন্ধ কর, কি হবে আর কেঁদে বল, সে তো আর ফিরে আসবে না। হ্যাঁ, বন্ধ কর। আরে আমাদের তো কিছু কাজ আছে, সেগুলো তো করতে হবে, কান্না বন্ধ কর। কি করা যায়? হঠাৎ বড় দাদা মনে মনে চিন্তা করছে, তাই তো বাবার শেষ কাজ করব ভেবেছিলাম, বাড়ির ভিতরে মিষ্টি আম গাছটা কাটবো ভেবেছিলাম, তো চিন্তা করছি আম গাছ দিয়ে বাবার শেষ কাজ করব, তা শুধু শুধু মিষ্টি আম গাছটা আর কাটবো না। বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে, তার থেকে ওই গাছটা থাক। হরি বল, ওই গাছটা থাক। বাড়ির ভেতরে যেটা, যে আম গাছটা খুব টক, মানে টক আম হয়, ওই গাছটা কেটে দিলেই হবে। এমন সময় মেজো ভাই মনে মনে চিন্তা করছে যে আমি তো ভেবেছিলাম বিদেশ থেকে দামি দামি পাথর আনবো, এনে বাবার জন্য স্মৃতি মন্দির বানাবো। তো এখন মনে মনে চিন্তা করছে, বলছে দাদা আমি ভাবছি এক কাজ করি, স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, শুধু শুধু এত লাখ লাখ টাকা খরচ করার দরকার নেই। ওই বিদেশ থেকে পাথর এনে যদি স্মৃতি মন্দির বানাই, সেটাও যেমন স্মৃতি মন্দির, আবার যদি আমি আমাদের এই বাঁশ গাছ থেকে বাঁশের বেড়া দিয়ে একটা ওপরে খড়ের ছাউনি করে যদি খুঁটি পুঁতে একটা স্মৃতি মন্দির বানাই, সেটাও তো স্মৃতি মন্দির। বাবা শুয়ে শুয়ে সব কথা শুনছে মা, আর মনে মনে চিন্তা করছি, সাধু আর যদি তুমি এ কথাটা না বলতে, তাহলে তো আমি বুঝতে পারতাম না এই জগতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ঠিক আর কোনটি ভুল। দুজনের কথা শুনলাম, বাকি রইল আর একটি সন্তান, আমার একমাত্র সন্তান, ছোট ছেলে, আমার নয়নের মণি, তার কথাটা একবার শুনেনি। ছোট ছেলে বলছে, দাদা আমি ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে খাওয়াবো,
দামি দামি বিদেশ থেকে বিখ্যাত বিখ্যাত খাবারগুলো কিনবো। এখন চিন্তা করছি বাবা যেমন আমাদের মানুষ করেছে, আমাদেরও তো মানুষ করবার দায়িত্ব আছে। এত টাকা খরচ করে পাড়ার লোককে খাওয়িয়ে লাভ নেই, তার থেকে টাকাগুলো থাকলে ছেলে মেয়ের ভবিষ্যৎ হবে। তাই ভাবছি 7 গ্রামের মানুষকে না খাওয়িয়ে ওই যারা বাবার জন্য শ্মশানে যাবে, ওই কলকাতার রসগোল্লাও মিষ্টি, আবার বাজারের গুড় বাতাসাও মিষ্টি। তা ওই যারা যারা যাবে বাবাকে নিয়ে শ্মশানে, তারা যখন ফিরে আসবে ওই বাড়িতে চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে খাওয়িয়ে দিলেই হয়ে যাবে। হরি বল, হরি বল। বাবা নয়নের জলে বুক ভাসিয়ে খাচ্ছে, আর মনে মনে বলছে ঠিকই বলেছিস, সময় চলে গেছে না, সময় তো পার হয়ে গেছে, এখন আর আমার কথা ভেবে কি লাভ? এবার তোর চিন্তা তুই কর, তোরা তোদের কথা ভাব। আমার গোটা দিন ফুরিয়ে গেছে, শুধু শুধু আমার জন্য কেন ভাববি বল? এতদিনে চিনতে পেরেছি কোনটি ঠিক কোনটি ভুল। বাবা কাঁদতে কাঁদতে যখনই বিছানায় উঠে বসেছে, হঠাৎ 3 ছেলে দেখছে বাবা বসে আছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। বাবা, 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 বাবা তুমি বেঁচে আছো, এখনো বেঁচে আছো বাবা। বাবা বলছে ওরে এতদিন তো মরেই ছিলাম রে, আজ বেঁচে উঠেছি, আজ বুঝতে পেরেছি বাবা আমার কথা ভাবার দরকার নেই, তোরা তোদের চিন্তা কর। কারণ যেদিন আমার এসেছে না জানি এই দিন আবার তোদের জীবনেও চলে আসে। তাই বাবা আমার কথা ভাবতে হবে না, আমি আর এখানে থাকবো না। ঘর ছেড়ে ছুটতে ছুটতে সাধুর চরণ আশ্রয় করলেন, সাধুর চরণ জড়িয়ে ধরে বললেন, সাধু বাবা এতদিনে বুঝতে পেরেছি সাধু বাবা, সারা জীবনে যা করেছি সব ভুল করেছি, এবার তুমি বলে দাও এই অল্প সময়ের মধ্যে আমি কেমন করে আমার প্রভুর চরণে লাভ করব। সাধু বললেন, ভক্ত কেঁদো না, কেঁদো না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাই তুমি তো কোনো অপরাধ করনি, তাই আমি আজ তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। চরণ ধরে কাঁদে আর বলে, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। তুই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে কৃষ্ণ নামে
কাঁদবে কবে আমার পোড়াম ওই না কৃষ্ণ জীবন মরণ কৃষ্ণ কবে পাবো দর্শন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। আত্মনিবেদন করো, নিজেকে সঁপে দাও, তার চরণে অর্পণ করো। ভগবান বললেন যে ইহ জগতে যদি কোনো জীব সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, অর্থাৎ যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করে আমি তার সমস্ত পাপ থেকে মুক্ত করে আমি আমার কোলে তাকে তুলে নিই। হরি বল হরি বল।